हमको वो वाला माछ चाहिए দেবো এটাই সবথেকে বড় না হলে তো কি দিয়ে ভাত দেবো তুমি খেয়েছো মাছের ঝোল যেহেতু হয়েছে সোনা কিন্তু দুবার খেয়েছে না শোয়ার সাথে সাথে ঘুমাতেও দেরি লাগে না বলো ना पूजा होई গেল भूख लगे এই তো ভাত হয়ে গেছে মানে ভাত হয়ে যাবে ডাল রয়েছে কালকে রাতে আর এখন এই মাছটা हमको वो वाला माछ चाहिए দেবো और ज्यादा पकड़ेगा नहीं ठीक है নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই 11:30 পৌনে 12টা মতো বেজে গেছে। আসলে কি বলতো, ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, 7:45 মতো বেজে গেছে। এবার ঘর বাড়ি মোছার আছে, তারপরে হচ্ছে জামা কাপড় কাচা, স্নান করা, এসব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। আর বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার করে আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে মুছি, মানে সময় নিয়ে আর কি মুছি। তো সেই জন্য কিন্তু দেরি হয়ে গেছিল। তো স্নান করে এসছি, পুজো দিতে যাব। সোনা বললো, মা হচ্ছে তুমি পুজোটা দিও না, আমি পুজোটা দিই, তুমি তাড়াতাড়ি রান্নাটা করো, আমার খুব খিদে পেয়েছে। আসলে কি বলতো, আজকে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, ওই যে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছে, আর সকালে সেরকম কিছু টিফিন বানানোও হয়নি, আর দোকান থেকেও কিছু আনা হয়নি। তো সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে এসে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি আগে, জানো তো। দেখবে রান্নার সবকিছু যদি গুছিয়ে নেওয়া যায় না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা মাছটা তো ফ্রিজ থেকে বের করেই রেখেছিলাম, তো যাই হোক মাছটা দেখলেই ভেজে নিলাম। তো সোনা বললো যে মাছ ভাজা হয়ে গেলে আর ভাত হয়ে গেলে আগে আমাকে ভাত দাও মাছ ভাজা দিয়ে। আর কালকে হচ্ছে রাত্রে রান্না করেছিলাম ডাল। কালকে যেহেতু সারাদিনে রান্না বান্না কিছু করিনি, আর কালকে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, কালকে অনেকটা পরিমাণে বিরিয়ানি রয়ে গেছিল আগের দিনে, তো সেটাই কালকে খাওয়া হয়েছে দুপুরে। আর রাতের বেলা হচ্ছে ডাল আর ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। তো সেই ডাল না অনেকটা রয়েছে, লাউ দিয়ে ডাল করেছিলাম। তো সেটাই বললো শোনা যে আমাকে হচ্ছে ডাল দিয়ে আর মাছটা ভাজা হয়ে গেলে, ভাত হয়ে গেলে আমাকে সেটাই আগে খেতে দাও। সেই জন্য কিন্তু একদিকে ভাত আর একদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়েছিলাম। দেখো মাছ ভাজা হয়ে যায় কিন্তু ভাত আর হয় না। দেখবে যেদিন হচ্ছে তাড়াতাড়ি দরকার সেদিন কিন্তু সেই জিনিসটা তাড়াতাড়ি হয় না। মাছ ভাজা নামিয়ে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, যেহেতু আগের দিন রিচ খাওয়া দাওয়া হয়েছে না, সেই জন্য আজকে একদমই হালকা পাতলা মাছের ঝোল বানাবো। তো আগের দিন ওই যে কাতলা মাছ এনেছিলাম, তো অনেকটাই তো কাতলা মাছ আনা হয়েছিল, খানিকটা রেখে দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু আজকে রান্না হচ্ছে। তো আলু পটলটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটুখানি আদা, জিরে, কাঁচা লঙ্কা, মশলা আর কি করা ছিল ফ্রিজে, ওই মশলাটুকুই দিলাম। অল্প মশলা যদিও ছিল, তারপরে ভাবলাম যে না আজকে একদমই হালকা পাতলা অল্প মশলায় রান্না করব। তো আলু পটল কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার এই যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো, তারপরে মাছ দিয়ে ফুটলেই কিন্তু নামিয়ে নেব। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু উপর করে দিয়েছি। আর ওইদিকে দেখতে পেলে যে হচ্ছে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাছের মাথা দিয়ে বানাবো হচ্ছে লাউ ঘন্ট। তো লাউ এনেছিলাম এর আগের দিন, সেই লাউটা রয়ে গেছে। আসলে এই দুদিন ধরে যেহেতু রান্না বান্না সেরকম হচ্ছে না, মানে যেহেতু পয়লা বৈশাখের দিন বিরিয়ানি রান্না হলো, তারপরে হচ্ছে কালকে তো কোনো রান্নাই হয়নি সারাদিনে। তো লাউটা না বেশি দিন থাকলে দেখবে লাউ, কাঁচকলা এসব না নষ্ট হয়ে যায়, মানে কেমন একটা হয়ে যায়, সেটা খেতে আর ভাল লাগে না। লাউটা যদিও কালকে রাত্রে কেটে রেখেছিলাম, আসলে ওই যে লাউ দিয়ে ডাল করেছিলাম, মানে অল্প একটু লাউ দিয়ে ডালটা করেছি। আর বাকি লাউটা না কালকে রাত্রেই এই যে আমি কেটে রেখেছিলাম ঝুড়ি ঝুড়ি করে, যেহেতু লাউ ঘন্ট বানাবো। আর লাউ ঝুড়ি ঝুড়ি করে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, আর প্রতিটা তরকারি কিন্তু মানে যেমন তুমি সবজি কাটবে তেমনই কিন্তু রান্নার হচ্ছে স্বাদটা হবে। যাই হোক, ওদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে এখন এই যে ভাতটা বেড়ে দিচ্ছি, সোনাকে পাগল করে দিচ্ছে, শিগগিরই আমাকে ভাত দাও। তো ভাতটা তো সবেই তুললাম, বলো দেখো ভাত রান্না হতে হতে কিন্তু আমার 2 পদের তরকারিও প্রায় হতে যায়। সোনার ভাত বাড়তে যাবো, ওর বাবাও বললো যে আমাকেও দিয়ে দাও। আসলে রান্নাটা বসিয়েছি তখনই ওর বাবা চলে এসছে, তো ওর স্নানও হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে সোনার বাবাকেও দিয়ে দেবো। আর ওরা তো ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আর সোনার বাবা তো ডাল খেতে, মানে ডাল আর গোটা একটা আলু সেদ্ধ দিয়ে দিলেও ও কিন্তু তৃপ্তি করে খেয়ে নেয়। আর সোনাও খুব ভালোবাসে ডাল খেতে, মানে ডালের সঙ্গে একটা মাছ ভাজা বা একটা ডিম ভাজা হলে সোনা মাছের ঝোল বা ডিমের ঝোলের থেকে বেশি ভালো খায়। তো সোনার থালা এসে নিয়ে গেল, আর মাছটা দেখলে কতবার চেঞ্জ করলো, এটা না সেটা, এটা না সেটা। ও ভাবছে ওকে ছোটটা দিয়েছি, তারপরে নিজে হাতে আবার যেটা দিয়েছি সেটাই আবার তুলে নিল। তো সোনার বাবাকেও একটা মাছ ভাজা দিয়ে দিলাম, আর লেবু নিয়ে নিয়েছে, ওরা ওটা দিয়েই খাচ্ছে। আর এদিকে আমার মাছের ঝোলটাও
বেশ সুন্দর ফুটে গেছে, আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আজকে না পটলগুলো দেখো একটু অন্যরকম করে কেটেছি, একদম আমার মায়ের মতো করে। আমার মা যদি মাছের ঝোল রান্না করে না আলু পটল দিয়ে, তাহলে পটলগুলো কিন্তু এরকম করেই কাটে। আমি কিন্তু একটু লম্বা লম্বা করেই পটলগুলো কাটি। যেহেতু আজকে আলুগুলো একটু ছোট ছোট, লম্বা লম্বা বড় বড় আলু নেই, সেই জন্য কিন্তু পটল আর আলু এক সাইজ করার জন্যই আমি এইভাবে পটলগুলো কেটেছি। তো মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে, যেহেতু সবকিছুই হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে একটু মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা ঝোলটা ঢুকবে, সেই জন্য ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু লাউ ঘন্টটাও আমার হয়ে গেছে একদমই। মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম আগেই, মাছের মাথাটাও নরম হয়ে গেছে। এখন এই যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে কোনো ঘন্ট টাইপের রান্নায় না একটুখানি যদি চালের গুঁড়ো দেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আঠা আঠা যে একটা ভাব ঘন্টের মধ্যে, সেটা কিন্তু আসে। আমার তো বেশ ভালোই লাগে। আর এর মধ্যে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া যেত, তাহলে তো আরও ভালো লাগতো। তবে এই মুহূর্তে আর ভাজা জিরের গুঁড়ো আমার কাছে নেই, মায়ের থেকে এনেছিলাম, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো লাউ ঘন্টটা একদমই হয়ে গেছে, ওটা নামিয়ে নিই। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেবো। আলুগুলো একটুখানি ভেঙে দেবো, যাতে তরকারিটা একটু আঠালো ভাব হয়। কারণ যেহেতু মশলাপাতি একদমই দেওয়া হয়নি তরকারিতে, ঝোলটা একদমই টলটলে লাগবে, সেই জন্য কিন্তু আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। আর মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কিন্তু আরেকটা রান্না বাকি রয়েছে, সেটা হচ্ছে লাল শাক। সেই যে লাল শাকটাও এনেছিলাম, মনে আছে তোমাদের? সেটাও কিন্তু আজকে করে নেব। আজকে যদি লাল শাকটা না করি, তাহলে আর ওই লাল শাক খাওয়া যাবে না। কারণ শাক জিনিসটা বুঝতেই পারছো, এই সঙ্গে সঙ্গে এনে সঙ্গে সঙ্গে খেলেই ভালো হয়। সেইখানে আমি 2-3 দিন ধরে রেখে দিয়েছি। যদিও শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরেও দেখো শাকটা কতটুকু হয়ে গেছে শুকিয়ে। এটা দেখে মনে হচ্ছে 2 আটি শাক, দেখো মনে হচ্ছে না 1 আটি শাকও না। যাই হোক, কি আর করা যাবে, যেইটুকু আছে সেইটুকুই তো রান্না করতে হবে, তাই না? আর আমি কিন্তু শাকের মধ্যে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর হচ্ছে রসুন। আর লাল শাকটা আমার রসুন দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। আর দেখো শাকগুলো কিন্তু আমি একটু কুচিয়েও নেইনি, কারণ শাকটা না কুচিয়ে নিলেও হয়, না নিলেও হয়। এমনিতেই তো লাল শাক খুব নরম হয়, একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আর কুচালাম না খাটনি করে। তো যাই হোক, এখানে কিন্তু শাক আমার হয়ে গেছে। আর এই যে নামিয়ে নিচ্ছি এখন। আর প্রচন্ড পরিমাণে আমার খিদেও পেয়ে গেছে। আমি চাইলে খেয়ে নিতে পারতাম, তবে ভাবলাম যে না, একেবারে রান্না বান্না করেই নি, তারপরে একসাথেই খাবো। আর রান্না করতে করতেই কিন্তু আমি গ্যাস ফ্যাস সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কড়াইটা আর এখন ধোয়ার মতো ক্ষমতা আমার নেই। অন্য অন্য বাসন সব মাজা হয়ে গেছে, ওদের খাওয়ার বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। শুধু এই কড়াইটাই বাকি থাকলো, থাক সেটা পরে মাজা যাবে, আগে তো খেয়ে নিই। এত খিদে পেয়ে গেছে সকাল থেকে, যেহেতু আজকে কিচ্ছু খাইনি, চা বিস্কুটটা পর্যন্ত আজকে খাওয়া হয়নি। তোমরা তো জানো খিদে একদমই আমি সহ্য করতে পারি না, তারপরেও কিন্তু এত বেলা অবধি একদম না খেয়েই রয়েছি। তবে যার শেষ ভালো তার সব ভালো। দেখো এতক্ষণ না খেয়ে থাকার পর কত পদ দিয়ে এখন খাচ্ছি। আর গরম ভাতে লাল শাক ভাজাটা এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। তবে লাল শাকটা না অনেক দিন পর খাওয়া হচ্ছে। আর লাল শাকের মধ্যে না একটু বাদাম দিয়ে ভাজলেও কিন্তু দারুণ লাগে, মানে যেটাকে চিনে বাদাম বলে সেটা। আর একটু পোস্ত ছড়িয়ে দিলে বা একটু কুচো চিংড়ি ছড়িয়ে দিলেও কিন্তু দারুণ লাগে। যদিও বিয়ের আগে আমি এসব জানতাম না, আমার শাশুড়ির থেকে শেখা, শাকের মধ্যে চিংড়ি তারপরে বাদাম এসব দিয়ে। তো চলো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়াটা শান্তি করে খাই। আমাকে আর বাবাকে রেখে এখানে নিজে এত পদ দিয়ে খাওয়ানো হচ্ছে না। এই তুই বাবা তো পাগল করে দিচ্ছিলি, ভাত দাও ভাত দাও ভাত দাও। সবে ঘড়িতে 2টো বাজে, এখন খেতে পারতিস। রান্না হয়নি তো কি দিয়ে ভাত দেবো? এখন রান্না হয়েছে তাই নিয়ে বসেছি। কি রান্না করেছো? এই যে লাল শাক ভাজা, যেটা খুব ভালো হচ্ছে খেতে। আর ভালো মাথা মাথা আর কাতলা মাছের পাতলা ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে। ঝোলটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, এখন খেয়ে দেখার পালা কেমন হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো বাইরেটার অবস্থা, মানে পুরো খারাপ অবস্থা বাইরে। কি পরিমাণে মানে কি বলবো, মেঘ করে এসেছে, জানি না হচ্ছে বৃষ্টি হবে কি হবে না। তবে এখনো বৃষ্টি হচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে মানে মেঘ করে। আর আমি রান্নাঘরে এখানে চা বসিয়েছি, চা হয়ে গেছে। আমার বরের খিদে পেয়েছে আজকে, যেহেতু সকাল সকালে ভাত খেয়ে নিয়েছে না, সেই জন্য ওর খিদে পেয়েছে, বলছে একটু চা দাও। তো আমি ভালো আমিও খাই, আবার আমার জন্য পরে বানাবো না একটু। আর সোনা আবার ভাত খেয়েছে, তখন ডাল দিয়ে ভাত খেয়ে তারপরে আবার ও ভাত খেয়েছে, তাই ও খিদে নেই। আর তার মধ্যে ও বাড়িতেও নেই, চলে গেছে খেলতে। এই বিস্কুট, বৃষ্টি মনে হয় খুব মানে জোর দমে আসবে, না বিস্কুট নিয়ে আসি। ধরো দেখো আমার বর কত কাজ করে। আমার বরকে সারাক্ষণ আমি গালাগালি করি, কাজ করে না কাজ করে না, দেখো কত কাজ করছে, কত কাজ করে আমার বর। কি কাজ করছে?
দেখি দেখি একটু হাসিটা দেখি, হাসি দেখে কি হবে? একটু হাসিটা দেখি। একটু বাদে খেলাবে, একটু বাদে খেলাবে। খালি কালকে তুমি সকালে বের করেছো, এই যে আমার মনে হয় 2টো না 3টে পড়ে রয়েছে। 2টো না 3টে? সকালে কটা খেয়েছে? এই দেখো 1 প্যাকেট বিস্কুট বের করেছে কালকে সকালে। আর কালকে সকালে বের করেছিলে না? কালকে সকালে, কালকে বিকেলে চা খাওয়া হয়নি। এই যে দেখো সকালে চা খেয়েছো? আজকে সকালেও চা খাইনি। তুমি তুমি খেয়েছো? আমি কোথা থেকে খাবো? তুমি তো ভোরবেলা বিস্কুট বিস্কুট নিয়ে গেছি। ডিউটি যাওয়ার সময় বিস্কুট খেয়ে যাও, নিয়ে যাও। 4টে বিস্কুট নিয়ে গেছি, 4টে না 5টা নিয়ে গেছি। তো চলো এখন এই যে চা বিস্কুট খাই। তো বন্ধুরা, সেই যে তোমাদের সঙ্গে কথা বলেছি চা খাওয়ার সময়, এখন ঘড়িতে কিন্তু 9টা বেজে গেছে, তখন ওই 5টা বাজছিল আর কি। তো তখন তোমাদের দেখালাম যে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি নামবে যে কোনো সময়। তো তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। তো সোনার বাবা গেছে পড়তে, মানে সোনাকে নিয়ে গেছে ওর বাবা পড়তে। বৃষ্টি হচ্ছে দেখে ওর বাবা বললো যে আমি একেবারে ওর ঠাম্মা বাড়িতে থেকে একবারে নিয়ে আসবো। আর পড়াটা তো যেহেতু ওর ঠাম্মা বাড়ির কাছে, কারণ আবার বৃষ্টির মধ্যে বাড়ি আসবে, আবার যাবে, সেই জন্য একেবারে নিয়ে আসবে। আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মাছের ঝোল যেহেতু হয়েছে, সোনা কিন্তু 2বার খেয়েছে। সেই দেখলে সকালে, মানে সকালে বলতে তখন 1টা বাজছিল, 1টা 10-15, তখন তো একবার খেলো, আবার সেই 3টের সময় খেয়েছে, খিদে পেয়েছে। খিদের থেকে বেশি মাছ রান্না হলে তো ওর বারবার খিদে পায়। তো ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য। এই যে দেখো জামা কাপড়গুলো, কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে এগুলো নিয়ে, মানে অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক বারান্দায় মেলা ছিল, বারান্দায় শুকিয়ে গেছে। এখন এই যে এগুলো গুছাবো, আর সিনেমা দেখছিলাম টিভিতে। তো এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে ভাত নামাতে মোটামুটি ও 9:30টায় ছুটি হবে, চলে আসবে। এখন 9টা বাজে, আমাদের ঘড়ি তো 10 মিনিট ফাস্ট থাকে। তো যাই হোক চলো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দেখো ঘড়িতে 10টা বেজে গেছে, আর বাবা ছেলে এই মাত্র আসলো। এত দেরি করলে কেন তোমরা? পড়ার ছুটি হয়ে গেছিল? ছুটি হয়ে ও ঠাম্মা বাড়ি এসেছিলো না তুমি গিয়েছিলো? দাঁড়িয়েছিল ওখানে। আর এই যে ওরা আসার পরে এই যে ভাত দিয়ে দিয়েছে, আর আমি না খেয়ে নিয়েছি, জানো তো আমার এত খিদে পেয়ে গেছিলো। তো বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি পরে। আর ওই যে চরণ তো মানে খাওয়া দাওয়া করে উঠেই ঘুমিয়ে পড়েছে। ওর মানে খেতেও দেরি লাগে না, শুতেও দেরি লাগে না, শোয়ার সাথে সাথে ঘুমাতেও দেরি লাগে না। যাই হোক চলো, আর ভিডিওটা বড় করবো না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর হচ্ছে গিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সোনা এই যে বাইরে রয়েছে, লাইট ফাইট অফ করেও আসবে। তো চলো, টাটা, গুড নাইট।